एक ही रात में सब कुछ खत्म। बदमाशों ने पैसे, सोना और गहने समेत जमा पूंजी सब कुछ चुरा लिया और फरार हो गया। लगातार 5 घरों में हुई चोरी से इलाके में हड़कंप मच गया है। ये घटना इस्लामपुर थाना अंतर्गत गुंजेरिया ग्राम पंचायत के विवेकानंद कॉलोनी इलाके में देर रात हुई। स्थानीय सूत्रों के मुताबिक बदमाशों ने कुछ घरों में सेंधमारी करके तो कुछ के घरों का ताले तोड़कर नकदी, सोना और गहने समेत सब कुछ चुरा लिया और फरार हो गया। ये घटना शुक्रवार सुबह सामने आई, जिससे इलाके में हड़कंप मच गया। घटना को लेकर कई लोग फूट फूट कर रो पड़े। घटना की खबर मिलते ही स्थानीय पंचायत सदस्य गांव पहुंचे। उन्होंने कहा कि मामला इस्लामपुर पुलिस थाने के संज्ञान में लाया जाएगा। ঘটনাটা আমরা সকালে উঠে দেখতেছি আমাদের বাড়ির যত জিনিস ছিল সোনা গয়না মেয়ের জন্য বানায় রাখছিলাম টাকা পয়সা দিন কামায় দিন খায় সেগুলো সব নিয়ে গেছে। 2টা মোবাইল নিয়ে গেছে। আমরা কি করে খাবো, কার সাহায্যে চলবো বলো, কি করব আমরা? বলেন আমাদের হাতে মধ্যে কিছু নাই, এখন কি করব আমরা? গরিব মানুষ, দিন খায় দিন কামায়, এরকম করে কার সাহায্যে আমরা জীব? বলেন কি করতে চাই আমরা, কি করে দিবেন আপনারা বলেন? আজকে রাতে টের পাননি যখন না আমি ভয় পাই নাই টের। কে কে ছিলেন বাড়িতে? বাড়িতে ছেলে ছিল, মেয়ে ছিল, স্বামী ছিল, আমি ছিলাম, কেউ টের পাই নাই আমরা। কতগুলো বাড়িতে চুরি হয়েছে এলাকায়? সেটা তো আমি বলতে পারবো না, কই বাড়িতে 5টা বাড়িতে হয়েছে। গ্রামের কোন লোক জড়িত আছে যেমন আমি সন্দেহ হচ্ছে? এটাতে বলতে পারবো না। কি নাম আপনার? আমার নাম ললিতা ঠাকুর। কালকে রাত্রে 12টা থেকে 1টার মধ্যে ঘরের ভিতরে একটা আওয়াজ হলো। আওয়াজ হওয়ার পরে আমার মেয়ে শুয়ে ছিল এই রুমে, আমরা ওই রুমে। তারপর উঠে বলতে দেখো তো কী হয়েছে। আর উঠে দেখি টস মারে এদিকে বিরাট বড় এক সিং খুদে রাখা দিছে। এদিকে তো চিৎকার করতেছে, ওর মা ওর ভয়ে তো চিৎকার কান্নাকাটি শুরু হয়ে গেছে। দৌড়ে বেরো আসলাম, চিৎকার করতে আশেপাশে লোক টের পাবে তবে তো আসবে, কিন্তু আসলে কী হয়েছে ততক্ষণে ওরা ফিনিশ আর নাই। কি কি নিয়ে গেছে বাড়ির? বাড়ির কিছু নিতে পারে না, আটকায় গেছে। খালি এই যে আমার ভাইয়ের বাড়ি থেকে তালা কাটে সব নিয়ে চলে গেছে। কতগুলো বাড়িতে চুরি হয়েছে মোট? মোট এদিকে 5টা বাড়িতে মোট চুরি হয়েছে কালকে রাত্রে। মানে একই রাতে একই রাতে 5টা বাড়িতে। পুলিশকে জানিয়েছেন? এখন থানায় যাচ্ছিলাম জিডি করতে, মেম্বারকে দেখাচ্ছিলাম, ডাকি হয় না। মেম্বার বলে আগে থানাতে যাও, তারপরে ওরা ইনকোয়ারিতে আসবে। আপনার কি মনে হচ্ছে কারো উপরে সন্দেহ আছে কি আপনার? আন্দাজে কি করে সন্দেহ করবো গো? আমরা কষ্ট করে ভাজাপুরি বিক্রি করে সংসারটা চালাই। এর আগে এরকম কোনোদিন হয়েছে? না, আর হয় নাই। আমার এই প্রথম এই ঘটনা ঘটলো আজকে। আনুমানিক কত টাকার আপনার এখানে চুরি হয়েছে? আনুমানিক মোটামুটি ধরেন 2 লাখেরও মোটামুটি যাবে এরকমই। কোন এলাকা এটা? এটা গুঞ্জরিয়া বিবেকানন্দ কলোনি। কি নাম আপনার? আমার নাম খোকন নন্দী। বাড়িতে ছিলাম না, আমি লোকের বাড়ি কাজ করি। বাবার বাড়ি গেছিলাম, ভাইয়ের বোর সাতামিত্র ছিল, তাই রাত্রটা ওখানে ছিলাম। রাত্র 1:30 বাজে আমার দেওর আমাকে ফোন করে যে বৌদি তোমার ঘরে চুরি হয়েছে। কি কি চুরি গেছে আপনার বাড়ি? আমার বাড়ির সবই চুরি গেছে, যা ছিল আমার, যতটুকু বাবা আমার বিয়েতে দিয়েছিল, হাতে কানে গলায় শাঁখা বাঁধানো, আর হলো আমার কাজের মায়না দিয়েছিল 15,000 টাকা বেতন, ওর থেকে খালি আমি 1,000 টাকা খরচা করছিলাম, আর সবই নিয়ে গেছে। সব কিছু নিয়ে গেছে? হ্যাঁ। মোটামুটি কতগুলো বাড়িতে চুরি হয়েছে এই এলাকায়? আমি ওসব কিছু বলতে পারবো না। আমি রাত্র 4টা বাজে বাড়িতে চলে আসছি গাড়ি ভাড়া করে। পুলিশকে ফোন করেছিলেন? না, মোটামুটি কত টাকার জিনিসপত্র নিয়েছে আপনার বাড়ি? আমার 3.5 লাখ টাকার জিনিস সবাই নিয়ে গেছে। আর পুলিশকে ফোন করে কি হবে? পুলিশ এসে আর কি করবে? আমার যা যাওয়ার তা তো সব চলেই গেছে। আমি লোকের বাড়ি কাজ করে খাই, ছেলেটা মাত্র পড়াশোনা করে, এখন আমার ছেলে কিছুই করতে পারে না। পরিবারের লোকজন কয়জন আছে আপনাদের? আমার স্বামী ছাড়া আর কেউ ছিল না, দেওর আর ভাসুর আছে, আর কেউ নেই। বাড়িতে কেউ ছিল না? না, দেওরের ঘরে ছিল, ভাসুরের ঘরে ছিল। আপনার স্বামী ছেলে ছিল? আমার স্বামী নাই, স্বামী মারা গেছে 3 বছর হয়ে গেল। কি নাম আপনার? আমার নাম আন্না নন্দী। বলছে কি যে ওই বিয়ে করতে কইরা আমাদের সামানগুলো সব সোনা চানি যত যে আছে সব নিয়ে গেছে। এখন আমি এরকম অবস্থায়, এখন আমার পয়সা করি সব লাগবে, এখন সবগুলা নিয়ে গেছে। আমি এখন কি করব? কখন হয়েছে ঘটনাটা? কখন? এগুলো রাত্রে বেলায়। পুলিশকে জানাইছেন? না, জানাই নাই।
কি কি নিয়ে গেছে আপনার ঘরে? আমার পায়ের তারা নিয়ে গেছে 10 ভরি, বাচ্চাদের 2টা চেন গলার, আর হাতের চুড়িগুলা ছিল ওইগুলা নিয়ে গেছে রূপার, আমার সোনার কানের নিয়ে গেছে, আর একটা মোবাইল নিয়ে গেছে। কি কি আছে বাড়িতে আপনার? হ্যাঁ, আমার ওই যে মোবাইলটা সব কিছু নিয়ে গেছে। বাড়িতে কে কে আছেন? বাড়িতে স্বামী আর স্ত্রী আর 2টা বাচ্চা। আমার টাকা নিয়ে গেছে 800 টাকা। এই জায়গাটার নাম কি? বিবেকানন্দ কলোনি। আপনার নাম? মিনি রায়। আনুমানিক কত টাকার হবে মাল? ধরতে গেলে হয়ে যাবে ওইটা 70-80 হাজার টাকা হয়ে যাবে এরকম। ঠিক আছে। সকালবেলা দেখলাম এই ব্যাপারে, তো এখনো খবর টবর হয় নাই কিছু। এখন ভাবতেছি যাই থানায় যায় রেজিস্ট্রি করে দিই। কার কার বাড়িতে চুরি হয়েছে? এই যে বুনা নন্দী আর খোকন নন্দী, ওদিকে হয়ে গেল সিলিকন, আর একটা কী নাম বলে, প্রদীপ রায়। কয় বাড়িতে চুরি হয়েছে? 5টা বাড়িতে। কি বলবেন এই 5 বাড়িতে পরপর চুরি? এই এখন ধরনের 5 বাড়িতে চুরি হয়েছে, এইরকম তো হয় না, হুট করে হয়ে গেলো এবার। প্রথম হয়েছে। আর এর আগে হয়েছিল অনেক আগে, এদিকে তো হচ্ছিল না, হুটহাট হয়ে গেল এটা। পুলিশকে জানিয়েছেন বিষয়টা? না যাচ্ছি, এখন যাবো থানায়। পুলিশ আসছিল? না যাই তো নাই এখনো, যাবো চিঠি করবো, তারপরে তো আসবে পুলিশ। কি নাম আপনার? নিতাই রায়। কোনো সন্দেহ হচ্ছে কি কারো উপরে? সন্দেহ তো এমনি হচ্ছে না, কিন্তু এখন ওরা বললাম ওদেরকে যে তোদের কারো সন্দেহ হয় নাকি, ওরা তো বলতে পারছে না। কি নাম আপনার? নিতাই রায়। কোন এলাকা এটা? এটা বিবেকানন্দ কলোনি আপনি এই গ্রামের মেম্বার।